আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য 120টা জিকে কোশ্চেন নিয়ে আসলাম। আপনারা অনেকে ইউটিউবে বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকে অনেকভাবে ভিডিও দেখে টাইম ওয়েস্ট করেন। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুব একটা টাইম ওয়েস্ট হবে না। অবসর সময় ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো গাইস, চলেন আমরা শুরু করে দিই। প্রাচীন ভারতের সর্বপ্রথম সাম্রাজ্য কোনটি? মৌর্য সাম্রাজ্য। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ শাসক ধর্মপাল। 2024 সালে শিক্ষায় 21শে পদক লাভ করেন কে? ডক্টর জিনবোধি ভিক্ষু। 2024 সালে ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে 21শে পদক পেয়েছেন লুৎফর রহমান রিটন, মুহাম্মদ সামা, মিনার মনসুর ও রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। বাংলার আদি অধিবাসীদের ভাষা কি ছিল? অস্ট্রিক। প্রাচীনকালে সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। সম্প্রতি ডক্টর মুহাম্মদ ইউনূসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন সাময়িকী? নেচার ম্যাগাজিন। বাংলার কোন সুলতানের শাসনকালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ব্যাখ্যা: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মুহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসে? পর্তুগিজ। সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা এবং প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করে ফরাসিরা। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? 1793 সালে। ডক্টর মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের নাম দিয়েছেন মনসুন রেভ্যুলেশন। সম্প্রতি বাংলাদেশ নদী ভাঙনে হারানো প্রায় 200 একর জমি ভারতের কাছ থেকে উদ্ধার করে দৌলতপুর সীমান্তে। কোন চুক্তির মাধ্যমে রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তি। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। নীল দর্পণ ইন্ডিগো প্লান্টিং মিরর এর ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলাদেশ কত তারিখে গুম বিরোধী সনদে স্বাক্ষর করেন? 29 আগস্ট 2024। ইউজিসির বর্তমান চেয়ারম্যান কে? অধ্যাপক এস.এম.এ ফায়েজ। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ.কে ফজলুল হক। ব্যাখ্যা: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন কে? মোহনদাস করমচাঁদ গান্ধী। গণস্বাস্থ্য কেন্দ্র কোথায় অবস্থিত? সাভার। গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় কত সালে? 1947 সালে। ব্যাখ্যা: পাকিস্তানের প্রথম গণপরিষদ ভেঙে যায় 1954 সালে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাসনামলে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করে? ক্লিমেন্ট অ্যাটলি। বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে? 8 আগস্ট 2024। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারটির স্থপতি হামিদুর রহমান।
1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আবুল বরকত। ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাষা শহীদ আবুল বরকতের মুরাল রয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। 29. যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? 56 দিন। ব্যাখ্যা: যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা এ.কে ফজলুল হক। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। ব্যাখ্যা: 1 নং দফা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। 17 নং দফা 52 ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 15 নং দফা বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ। কত সালে কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1957 সালে। কাগমারি সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 6 দফা কর্মসূচি প্রথম উত্থাপিত হয় লাহোরে। ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, বিচার ব্যবস্থা। সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলার কত নং আসামি ছিলেন? 17 নং। 1969-এর গণ-অভ্যুত্থানে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? ইতিহাস। 69-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আসাদের শার্ট কবিতা রচয়িতা কে? শামসুর রহমান। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ 1971। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় 1971 সালের 2রা মার্চ শিবনারায়ণ দাশের নকশাকৃত মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রব। অপারেশন সার্চলাইটে ঢাকা অঞ্চলের দায়িত্বে ছিল রাও ফরমান আলী। ঢাকার বাহিরে পুরো অঞ্চলের দায়িত্বে ছিল খাদিম হোসেন রাজা। অধ্যাপক আব্দুল গফুর কোন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন? সৈনিক। সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের কোন কূটনৈতিক মিশনে চরমপন্থীরা হামলা করে? আগরতলা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডারদের দ্বারা পরিচালিত অভিযান কী নামে পরিচিত? অপারেশন জ্যাকপট। 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত। মেজর কে.এম. শফিউল্লাহ 3 নং সেক্টর। মেজর এ.এন.এম. নুরুজ্জামান 7 নং। মেজর মীর শওকত আলী 5 নং। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং। মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড ফোর্স কোনটি? জেড ফোর্স। মুক্তিযুদ্ধকালীন 3টি ব্রিগেড ফোর্স ছিল। জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান, কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ মোশাররফ এবং এস ফোর্সের প্রধান ছিলেন কে.এম. শফিউল্লাহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আফসার বাহিনী কোন অঞ্চলে যুদ্ধ করে? ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে গৃহীত প্রথম রণকৌশল কোনটি? তেলিয়াপাড়া রণকৌশল। 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কার নেতৃত্বে পরিচালিত হয়? রাও ফরমান আলী। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। হীরক রাজার দেশে চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়? 1 আগস্ট 1971।
আচ্ছা, এখানে যে প্রশ্ন একটা, হীরক রাজের দেশে, তোমরা জানো এই যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রে একটা খুবই বিখ্যাত ডায়লগ, এটা এক্সামেও মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে আহ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এটা কিন্তু অনেক সময় মানে এটা কিছুটা মডিফাই করে একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল আমাদের এই 24-এর আন্দোলনে। যাক, সেটা বললাম না, তবে এই স্লোগানটা শুনে রাখো বা ডায়লগটা, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এটা কিন্তু এক্সামে আসে, যে আমি বেশ কয়েকটা এক্সামে এই কোশ্চেনটা পেয়েছিলাম। এটা হচ্ছে হীরক রাজার দেশের যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রেরই। যাই হোক, এরপর এইটার ব্যাখ্যায় আসি। কনসার্ট ফর বাংলাদেশের, দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে। পাট থেকে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করেছেন ডক্টর মোবারক আহমেদ খান। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? খাসিয়া। কাকন বিবি যুদ্ধ করেন 5 নং সেক্টরে। মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওয়ান্ডারল্যান্ড কোন সেক্টরের সাথে সম্পৃক্ত ছিলেন? 2 নং। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? আলমগীর কবির। বইয়ের নাম, লেখক, চলো দেখি কোন বই থেকে, কোন বইয়ের লেখক কারা। এগুলো সব বিখ্যাত বই, মুক্তিযুদ্ধের সময় নির্মিত। এইগুলো থেকে না, এগুলো থেকে চলচ্চিত্র হয়নি, কিন্তু এই বইগুলো খুবই বিখ্যাত। কাদো নদী কাদো, কাদো নদী কাদো থেকে মেবি চলচ্চিত্র হয়েছে। আমার ঠিক খেয়াল আসছে না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কাদো নদী কাদো, সৈয়দ ওয়ালিউল্লাহ, প্রতিদিন একদিন, সাইদ আহমেদ, আর্তনাদে বিবর্ণ, ডক্টর মাজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? কাবিলের বোন। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 7 সিস্টার্সে কয়টি রাজ্য অন্তর্ভুক্ত? 4টি। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এই 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 7 সিস্টার্সের রাজ্য আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। আচ্ছা, তোমরা বলো তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে, দেখি কে কে বলতে পারে। সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে? অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টি জেলার এবং মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে 3টি জেলার। কিন্তু এখানে যদিও 33টি হয়, কিন্তু একটি সীমান্ত নিয়ে একটু বিতর্ক আছে, তাই ওখানে 32টি দেওয়া আছে। তো এরকম বিতর্ক আছে যেসব প্রশ্ন, এগুলো আসলে কোনো পাবলিক পরীক্ষা হোক বা যে কোনো বড় বড় ভর্তি পরীক্ষা, এগুলো আসলে বিতর্কিত প্রশ্নগুলো আসে না। কক্সবাজারের পূর্ব নাম কি? পালঙ্কি, ভুলুয়া, নোয়াখালী, রহিগিরি, ময়নামতি, চন্দ্রদ্বীপ, বরিশাল। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচে যেগুলো রয়েছে: ধান, পাট, শাপলা। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কয়টি? 125টি। বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকার কে? কামরুল হাসান। সংবিধানের 4(1) নং অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নিচের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে? কুলাউড়া। হালদা নদীর উৎপত্তি স্থল কোন জেলায়? খাগড়াছড়ি। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
নবাব নওয়াব আলী চৌধুরী। বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোনটিকে? বিল ডাকাতিয়া। প্রান্তিক লেক কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের কৃষিক্ষেত্রে দোয়েল কিসের নাম? উন্নত জাতের গমের। বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? গাইবান্ধা। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় কত সালে? 1955 সালে। 1955 সালে সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশের পোনা ধরা নিষেধ? 25। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়? বাংলার সমৃদ্ধি। 12 মার্চ 2024 সালে সোমালিয়ার জলদস্যু দ্বারা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ হাইজ্যাকের শিকার হয়। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? চট্টগ্রাম। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে 1997 সালে। পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? ধুন্দল। 3-0 তত্ত্বের লক্ষ্য 9 কোনটি? শূন্য বৈষম্য। ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব প্রদান করেন। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে কোন জেলায়? রাঙামাটি। তিস্তা নদীর উপর নির্মিত বাঁধ? গজলডোবা বাঁধ। বরাক নদীর উপর নির্মিত বাঁধ? টিপাইমুখী বাঁধ। পদ্মা নদীর উপর নির্মিত বাঁধ? ফারাক্কা বাঁধ। গোমতী নদীর উপর নির্মিত বাঁধ? ডুম্বুর বাঁধ। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস? রাজবংশী। সুন্দরবনে মধু সংগ্রহকারী সম্প্রদায় কি নামে পরিচিত? মৌয়াল। সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মাঝি। খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট। বাংলাদেশে বাস করে না এরূপ উপজাতি কোনটি? মাউরি। বাংলাদেশে বাস করে এরূপ উপজাতি? আফ্রিদি, মাউরি, জুলু, নিগ্রো, পিগমি, শেরপা। তো এখানে একটি লাইন মনে হচ্ছে ভুল আছে, এখানে হবে বাংলাদেশে বাস করে না এরূপ উপজাতি। তো এবার 89 নাম্বার, 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 3টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ বিজ্ঞান, কলা ও আইন। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 এর হটস্পট কয়টি? 6টি। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ নেদারল্যান্ডস। ওরসেলাইনের আবিষ্কারক কে? ডাক্তার রফিকুল ইসলাম। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হটলাইন নম্বর কোনটি? 109। জরুরি পরিষেবা 999, সরকারি তথ্য ও সেবা 333, ফায়ার সার্ভিস 16169, দুদক 106, দুঃখিত 106। বাংলাদেশের বর্তমান বাজেটের সর্বোচ্চ বরাদ্দকৃত খাত জনপ্রশাসন। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, টোল ও লেভি। জাতীয় আয়কর দিবস পালন করা হয় কোন দিন? কোনোটিই নয়। জাতীয় আয়কর দিবস পালন করা হয় 30 নভেম্বর। 2008 সাল পর্যন্ত 15 সেপ্টেম্বর পালন করা হতো। বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। বার্ডের অবস্থান কোটবাড়ি, কুমিল্লা। ক্ষুদ্র অর্থায়ন নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী চেয়ারম্যান কে? মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? নিট ওয়্যার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 153। বাংলাদেশের সংবিধানের অধ্যায় 11টি, তফসিল 7টি, মূলনীতি 4টি।
পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 18 ক অনুচ্ছেদে। অনুচ্ছেদ 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অনুচ্ছেদ 18 জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ 22 নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংযোজিত করা হয়? 8ম সংশোধনী। সম্প্রতি সংবিধানের কোন সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়? 15ম সংশোধনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে? 17 বার। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্যপদ লাভ করে কোন সালে? 1995 সালে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। সংবিধানের কত নং অনুচ্ছেদটি সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সম্পর্কিত? 29 নং অনুচ্ছেদ। ব্যাখ্যা। অনুচ্ছেদ 27 আইনের দৃষ্টিতে সমতা। অনুচ্ছেদ 28 2 নারী পুরুষের সমান অধিকার। অনুচ্ছেদ 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা ও সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতা। জাতীয় সংসদের 1 নং আসনটি কোন জেলায়? পঞ্চগড়। নিচের কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? সুজন। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতির নাম কি? মোহাম্মদ ফয়েজুল্লাহ। ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ডাক বিভাগ। ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে ফিলাটেলি বলা হয়। সর্বপ্রথম ডাকটিকিট চালু হয় কোন দেশে? ব্রিটেন। পেনি ব্ল্যাক নামে 1840 সালে ইংল্যান্ড সর্বপ্রথম ডাকটিকিট আনুষ্ঠানিকভাবে চালু করে। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? বানৌজা পদ্মা। বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে ডেনমার্কে। জাহাজটির নাম ছিল স্টেলা মেরিস। বর্ডার গার্ড বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর পিলখানা ঢাকা এবং প্রশিক্ষণ একাডেমি বায়তুল ইজ্জত সাতকানিয়া চট্টগ্রাম। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? ময়মনসিংহে। কোন বাঙালি মনীষী সতীদাহ প্রথা উচ্ছেদে প্রধান ভূমিকা রাখেন? রাজা রামমোহন রায়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ আজম। বাংলাদেশের পাহাড়পুর কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন পাল রাজা ধর্মপাল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটি? অপরাজেয় কথাশিল্পী।